আমার ওয়াজ ভাব একটু আলাদা হয়, আপনারা জানেন তো নাকি? জেনে শুনেই যখন দাওয়াত করেছেন একটু শুনুন। কেন আমি পেটের জ্বালায় জলসা করতে আসি না, আমার খাবার অভাব নেই। আমাকে খোদা দয়া করে এহসান করে যে বংশে এবং জেনার আওলাদ করে পাঠিয়েছে, আমি দলিজে বেরিয়ে বসলেই আমার পেট চলে যাবে, বেরোতেও হবে না, যদি ঘরে থাকি তাও পেট চলে যাবে। আল্লাহ শুকর, আমার পীর মুর্শিদের দোয়ায় নবী পাকের কদম মুবারকের ছিলে অহংকার নয়, তাহলে পেটের জন্য হজ করতে আসেনি, এসেছে আমার নবীর উম্মত উম্মতিদের ঘরে একটাই কাজ, নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করছি। কেন? নবীর সঙ্গে যদি জুড়তে পারে, পৃথিবীতে যতবার আমাদেরকে যারাই মিটাতে চেয়েছে আল্লাহ তাদেরকে মিটিয়েছে, আমাদেরই বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু মন দিয়ে শুনবেন, আমার একটুখানি লাইন আলাদা দিকে কথা বুঝে আসছে। কেন? আমরা ইসলামকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়েছি। মসজিদ থেকে ইসলামকে বলেছি বাইরে বেরোবি না, আর মাদ্রাসা থেকে ইসলামকে বলেছি বাইরে বেরোবি না। অর্থাৎ মসজিদে গেলে মনে পড়ে কোরআন হাদিসের কথা, আর মাদ্রাসায় গেলে মনে পড়ে কোরআন হাদিসের কথা। এটা একটা মাদ্রাসা, জামে সাগীরে আছে ওয়াজের মাহফিল, এটা একটা মাদ্রাসা। বাকি সব জায়গায় আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে লেগে গেছি। সংসার জীবনে কোরআন হাদিস নাই, অর্থনীতি ব্যবসার জীবনে কোরআন হাদিস নাই, পারিবারিক জীবনে কোরআন হাদিস নাই, কি বলে সম্প্রীতি প্রতিবেশী জীবনে কোরআন হাদিস নাই, অর্থনীতি সমাজনীতির জীবনে কোরআন হাদিস নাই, এমনকি রাষ্ট্রীয় জীবন রাজনীতির জীবনেও আমাদের কোরআন হাদিস নাই। আমরা রাজনীতি করি কাদেরকে ফলো করে? পৃথিবীর সব থেকে বড় থারকেলা চোর ডাকাত খুনিগুলো সব আমাদের নেতা। তাহলে আমাদের উপরে তো খোদার গজব হবে বাপ। কেন? আমরা মুখে বলি নবীর উম্মত আর ফলো করি যত সব 2 নম্বর গুলোকে। তাহলে আল্লাহর নজরে আমরা ধোঁকা দিচ্ছি, মুখে বলছি এক, করছি আরেক। এজন্যে বাপ আমরা মার খাচ্ছি। আমাদের দ্বিতীয় কোনো কারণ নেই। মসজিদ বেড়েছে, নামাজিও বেড়েছে, কি বলে মাদ্রাসাও বেড়েছে, আলেম উলামা হাফেজও বেড়েছে, সমাজের বুকে বোরখাও বেড়েছে। তাই বোরখার দোকান, তসবির দোকান, কোরআনের দোকান, কিতাবের দোকান হু করে বাড়ছে না বাড়ে না? আজ থেকে 10 বছর আগে ফুরফুরায় গিয়েছিলেন, কি দেখেছেন আর এখন কি দেখছেন? এত কিতাব দোকান বেরিয়েছে বলার মতো নয়। তাহলে সবটাই বেড়েছে, সমস্যা হয়ে গেছে একটা জায়গায়। ডালপালা, ফল পাতা, ফল মূল সব রয়েছে, গাছের মূলটা নষ্ট হয়ে গেছে, ও সারা জীবনের মতো গাছ ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক গো? অতএব এই মূলটা হলো হুজুরের সঙ্গে আদব ও প্রেমের সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাসে হুজুরকে স্মরণ করতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়াতে হুজুরকে ফলো করতে হবে। স্বামী স্ত্রী সংসার, কারবার জীবন, অর্থনৈতিক জীবন, এডুকেশন জীবন, ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, অমুসলিমদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করব, সব ক্ষেত্রেই মুহাম্মদ রাসূল হলেন আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে ছেড়ে দিয়েছি, আর আমরা এমনি এমনি ছাড়িনি, আমাদেরকে 100 বছরের প্ল্যান তৈরি করে ছাড়ানো হয়েছে, ছাড়ানো হয়েছে। কেন ছাড়ানো হয়েছে? তাম পৃথিবী দেখেছে যে জাতির হাতে কোনো সময়তেই অস্ত্র ছিল না, এ জাতির হাতে কোনো সময়তেই পাওয়ার ছিল না, এ জাতির হাতে কোনো সময়তেই ম্যান পাওয়ারও ছিল না, তারপরও এ জাতিকে বিশ্ব মিটাতে চেয়েছে অনেকবার, মিটাতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু তো ব্যাপার আছে জাতির, অস্ত্র নেই, ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, তাহলে তারপরও যেতে কি করে? কোটি কোটি টাকা খরচ করে তারা মাদ্রাসা করছে, সেই মাদ্রাসায় বড় বড় বাইরে থেকে বড় বড় শিক্ষিত লোকেদেরকে নিয়ে এসে সেখানে রিসার্চ করছে, বার করো তথ্যটা কি। তারা বার করে উত্তর দিয়েছে একটা, কি? এ জাতির দিলে যতদিন সবুজ গম্বুজওয়ালা কামলিওয়ালা থাকবে, পৃথিবীতে কোনো মা এমন সন্তান পয়দা করতে পারেনি, মুহাম্মদ রাসূল যার দিলে থাকবে ও জাতিকে কেউ মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে
তাই পৃথিবী জুড়ে আমাদের দিল থেকে নবীকে বার করার জন্য লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মাদ্রাসা তৈরি হচ্ছে, মাদ্রাসা মসজিদ তৈরি হচ্ছে, সেখানে আলেম তৈরি হচ্ছে, মসজিদে যাচ্ছে, ইমামতি করছে, তাদের মধ্যে নামাজ পাবেন, রোজা পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন, কি বলে কোরআন তেলাওয়াত পাবেন, দাড়ি পাবেন, টুপি পাবেন, সব পাবেন। শুধু মোহাম্মদ রসুল থেকে ভালোবাসা, আদব, প্রেমের শিক্ষা পাবেন না। শুনছেন তো নাকি? আমার ওয়াজে কি আপনাদের অসুবিধা হচ্ছে না? মাথার মধ্যে ঢুকছে যে এ কথা কি এখন বলার সময়? এখন তো মিলে জুলে চলা দরকার। হ্যাঁ, মিলে জুলে চলা দরকার। কি গো হাফেজ সাহেব, বলবেন তো এ কথা কি এখন বলা দরকার? এটা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু আমি বলবো, এখন মিলার কথা মনে পড়েছে, এই সমস্যাটা পড়লি কেন একবার ভাববি না? 10 বছর ধরে তো আমি বুঝাচ্ছি তোদের অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, বলিছি না বলিনি? মসজিদে গেলে মারবে, কবরস্থানে যেতে পারবি না, মা বোনেদেরকে লাশ পুরাতে হবে, 10 বছর ধরে তো বুঝাচ্ছি। তাহলে এখন হঠাৎ করে মনে পড়লো যে এক হতে হবে? ঠিক আছে, এক হবো তো। কে বলছে আমি কি একের বিরুদ্ধে নাকি? আল্লাহ কোরআনে বলছে তোমরা একত্রিত হয়ে থাকো, আমার রশিকে মজবুত করে ধরো। তা আল্লাহর রশিটা কি? কোন বাজারে কিনতে পাওয়া যায়? লিয়াসো ধরবো, বলো আল্লাহর রশিটা কি? আল্লাহর রশিটা কি বলতে হবে তো? আল্লাহর রশিটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, তার কদম নকশা কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে কোরআন, আমি বলবো ঠিকই বলেছে। কোরআনটা কি? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি? কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসো, তুমি আমি কার থেকে ফতোয়া জানতে যাচ্ছি? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, আম্মা জান আমাদের রাসূল কেমন ছিলেন? মন দিয়ে শুনবেন। ভুল যদি কারো হয় শুধরে নেন, তওবা করেন। আল্লাহ বড় দয়ালু, যিনি নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে, যে পৃথিবীর রাজা ছিল, যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে, যিনি আব্রাহা বাদশাকে আবাবিল পাখির মারফতে পাথর দিয়ে, ছোট ছোট পাথর কোনা দিয়ে মেরেছে, সেই আল্লাহ আজও আছেন। যিনি যিনি চিঙ্গিস খানের ঘোড়াকে পাগল করে দিয়েছিল, পাগল নয় মানে আল্লাহর হুকুমে এমন লাপাতে শুরু করলো, আপনারা জানেন কি জানি না, ওই চিঙ্গিস খান নিজের ঘোড়া থেকে পড়েই ওইভাবে দোদকে দোদকে মরেছিল। আমার আল্লাহ তো তিনি, যিনি যত বড় বড় শয়তান এসেছে সব শয়তান ঠান্ডা করে দিয়েছে। আজও সে আল্লাহ আছে না নাই? শক্তি কি কমে গেছে? অতএব মনে রাখবেন, আমরা যদি আল্লাহর হতে পারি তবে আল্লাহ সাহায্য করবে। কথা ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছে, যারা আমার দাবি করো ওরা যদি সত্যবাদী হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় কাফলাম কুল মানা, হযরত নবীকে বলছেন আপ ফরমাইয়ে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ইত্তেবা করে। কিন্তু ইত্তেবা কাউকে করতে গেলে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এই লোকগুলো এই গরমে এসে বসে আছে, অন্য মলি সাহেব তুললে থাকবে? নিশ্চয়ই একটু বেশি ভালোবাসে, তাই তো? তাহলে ইত্তেবা করতে গেলে, ফলো করতে গেলে ভালোবাসা দরকার। তো ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ जो लोग कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, अगर वो लोग सच है तो फत्तबिउनी, पहले नबी को मोहब्बत के साथ मानना होगा। बोलिए सुभान अल्लाह। তাহলে আল্লাহকে যারা ভালোবাসে, তারা যদি ভালোবাসে সত্যি, তাহলে বলতে হবে আগে নবীকে ভালোবেসে মানতে হবে। এটা কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? এটা কোরআন, তাই তো নাকি? হ্যাঁ। আর এবারে আল্লাহ বলছে, যদি আপনাকে কেউ ভালোবেসে মেনে নেয়, ও আগফিরু লাকুম, যদি আপনাকে কেউ ভালোবেসে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব জানিয়ে দিন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা কামানের সামনে জান্নাত দেখতে পাবে, তারা নুকোবে না। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা AK-47 এর সামনে জান্নাতের খুশবু পাবে, তারা কখনো ঘাবড়াবে না। আল্লাহকে যারা ভালোবাসবে
তারা ওই ছোট একটা কথা বলে দিই, এখানে চিঙ্গিস খানের কথাটাই বলে দিই, একটু বলে দিই, নোট করে নেন। চিঙ্গিস খান অনেক বড় জালিম এক রাজা ছিল, পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। কথা বুঝে আসছে? পুরো বাগদাদের মাদ্রাসা, মসজিদ, লাইব্রেরি আগুন ধরিয়ে ভেঙে চুরমার করে দিয়েছিল। যেমন আমার দেশে আজকাল একদল জালিমরা করছে, ওই রকম করেছিল। করার পরে ওই চিঙ্গিস খান একদিন একটা মাদ্রাসা 300 উস্তাদকে বন্দি করেছে, করে কাতার দিয়েছে, 3টে কাতারে 100-100 করে দাঁড় করিয়েছে। জাল্লাদকে বলছে প্রথম কাতারের উলামাদের গর্দানগুলোকে উড়াও। আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামকে অপছন্দ করে, তারা শুনছেন তো নাকি? জঙ্গিবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে, তারা আতঙ্কবাদ প্রকৃত তো তারা যারা ইসলামের বিরোধী করে, তারা। কেন ইসলাম শব্দের মানেই যখন বোঝে নেয় তাহলে সমস্যা হওয়াটা স্বাভাবিক। ইসলাম কাকে বলে আমরা মুসলমানরাই জানি না, আমরা মনে করি দাড়ি টুপি নামাজ রোজা এটাই হলো ইসলাম। না বন্ধু, ইসলাম এটা যেমন এটা ব্যক্তি জীবনের ইসলাম, সমাজ জীবনের ইসলাম হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ক্ষুধার্ত যে কোনো ধর্মের হতে পারে, তার ধর্ম দেখো না, সে ক্ষুধার্ত তাকে খানা খাও। ক্ষুধার্ত মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলুন অস্ত অনেক শুনেছেন। আমার নবী যখন মক্কার জমিনে এসে মজলুমদের পাশে দাঁড়িয়ে জালিম আবু জেহেলের বিরোধী করেছিল, তখন কোন মজলুম কি মুসলমান ছিল? যাদের বেটিগুলোকে জেন্ত পুঁতে দিয়া তারা কি মুসলমান ছিল? তারা কেউ এক আল্লাহ মানতো? তারা তো 360টা নকল খোদা মানতো। নবী তো তাদের হয়ে আবু জেহেলের বিরুদ্ধে লড়েছে। মাথায় ঢুকান কথাগুলো। তা আমাদের প্রতিবেশী হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর আদিবাসী হোক, কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার নাম কি? জোরে বলুন ইসলাম। কিন্তু আজকে আমরা দেখছি মিডিয়াতে কি নরের তকবীর আল্লাহ আকবার একে 47 দিয়ে গুলি করে দিল, বললো এই দেখো ইসলাম। এই তো তোদেরই তৈরি করা, এটা তো তোরাই তৈরি করেছিস। তোদের আব্বা জান আমেরিকা, হিলারি ক্লিনটন সে নিজে বলছে আল কায়দা আমরা তৈরি করেছি। তারপরে আল কায়দাকে যখন রাশিয়াকে টুকরো করে দিলাম, আল কায়দার উপর থেকে আমরা হাত তুলে নিলাম, সাহায্য করা ছেড়ে দিলাম। তারা রেগে গিয়ে আমার দেশের উপরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা করলো। তারপর থেকে তারা নিজেদের নামকে চেঞ্জ করে ISIS হয়ে গেল। আমেরিকার তৈরি করা। আমেরিকা তো জালিমদের আব্বাজান হয়, আমাদের কি হয় নাকি? কথা বলছে না তো? ডোনাল্ড ট্রাম্পের কি বলে ফটো নিয়ে ধূপ ধুনুক দিয়ে ফুল টুল মালা তো আমার দেশে একদল লোক করেছিল, জানেন তো নাকি? তারপরে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলো, আমার ভারতীয় গুণকে পাকিস্তান থেকে হাতে পায়ে দড়ি, এই ভারত কি বলে আমেরিকা থেকে হাতে পায়ে দড়ি বেঁধে আমার দেশে অপমান করে পাঠাচ্ছে। তোমাদের আব্বাজান করেছে, আমরা কি করব? কষ্ট হচ্ছে, নিতে পারছে না না? তো ভাইয়ের আমার চলে আসুন, ইসলামকে জানুন। ইসলামকে তো আমরা মুসলমানই জানি না, এজন্য তো সমস্যা। আমরা গলা লম্বা করে বলি আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী, নিজের ভাইয়ের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি। আমরা ভাইয়ের মাল ঝেড়ে খাই, ভাইয়ের জমি দখল করি, ভাইয়ের নামে কেস দিই, বাপের নামে কেস দিই, মায়ের নামে কেস দিই, এই প্রতিবেশীর উপরে জুলুম করি। আমরা নিজেরাই যদি ইসলামের উপরে না থাকি, তাহলে আল্লাহর কাছে বলছি আমরা মুসলমান, ইসলামের অনুসারী, আর কাজ করছি ইসলাম বিরোধী। আল্লাহ তো সূরা বাকারার মধ্যে কোরআনে বলেছে, তোরা যখন আমার ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের তাবেদারি করবি, যাদের অনুসরণ করবি, আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে তোদের মাথায় বসাবো, তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ইসলামের ছেলে মেলায় যায়, ইসলামের ছেলে ফাংশনে যায়, ইসলাম ছেলে অন্য জাতির ধর্মীয় অনুষ্ঠানে যায়, ইসলামের ছেলেরা তাদের উৎসবে যায়, তাদেরকে ফলো করে, তাদের সঙ্গে হই হই করে, তাদের সঙ্গে সব কালচার তাদের মতো হয়ে গেছে, সব আদর্শ তাদের মতো হয়ে গেছে, তাদের মতো হিংসুক হয়েছে, তাদের মতো খুনি হয়েছে, তাদের মতো চরিত্রহীন হয়েছে, তাদের মতো গুন্ডা হয়েছে, তাদের মতো বদমাইশ হয়েছে। একটা কেউ মোহাম্মদ রসুলের আদর্শ অনুযায়ী আছে? তাহলে আল্লাহ বলছে যাদের মতো হবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো।
তাহলে আমরা আমাদের পাওনা পাচ্ছি না পাইনি? তাহলে রইল এবারে ইসলাম। ইসলামকে নিয়ে চিন্তা তোমারও করে লাভ নেই, আমারও করে লাভ নেই। তুমি যদি ইসলামের জন্য দরদ দেখাই, হতে পারে আল্লাহ গুনাহ মাফ করে আমাদেরকে সাহায্য করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিনের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ দিনের জন্য আল্লাহই যথেষ্ট। চিঙ্গিস খানের কথাটা বলেলেই তারপরে আল্লাহর দিনের জন্য আল্লাহ যথেষ্ট, এখান থেকে শুরু করবো। আবার মনে রাখবেন, চিঙ্গিস খান একটার পর একটা আলেম যে ঘরে কতল করার হুকুম দিল, তো প্রথম কাতারে 100 জন দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বয়স্ক প্রবীণ আলেম ছিল। যখন কতল করছে, সেই উলামাটা প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে ঘোড়ার পিঠে বসে আছে, কিছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার উলামাদেরকে কতল করার হুকুম দিল। ওই সেই মুরব্বী বুজুর্গ উলামাটা, তিনি আবার দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান তখন তৃতীয় কাতারে আগিয়েছে, ওই বুজুর্গ উলামাকে বলছে, এবারে তুমি যাবে কোথায়? প্রথম কাতার থেকে নাই দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, চতুর্থ কাতার তো নাই, কতল তো তোমায় হতেই হবে, যাবে কোথায়? আল্লাহ পাকের আলেম বান্দা বুজুর্গ উলামা আসমানের দিকে মুখ তুলে বলেছিলেন, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ আছে। এই ঈমান আমাদের আছে? আমরা তো এখনো ভাবছি ওর হাতে বাঁচতে গেলে এর কোলে উঠা দরকার। আমাদের মধ্যে এখন এই খসলত গেছে? এখনো আমাদের মধ্যে সেই চিন্তা আছে। এখনো উলামারা দালালি করছে অনেকে। এই আছে না? না, আমার কথা বাবা স্পষ্ট, জেনে শুনে দাওয়াত করেছিস, সহ্য করতে হবে। আজকের দিনটা এসে যখন গেছি, একটু কান নাক মুজে শুনেলে কথা বুঝে আসছে না? নাই, কাল থেকে আনবি না, আর বলবো না, শুনতে পাবি না। তাহলে আমাদের উদ্দেশ্য কি হওয়া দরকার? আল্লাহ, আল্লাহ আমাদের যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যারা আল্লাহর উপরে শুধু ভরসা করে, তাদের জন্য সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চিল্লে কোথায় তোমার রবকে? তুমি চিল্লে কোথায় তোমার আল্লাহকে? হ্যাঁ, তুমি চিল্লে কোথায়? যে মায়ানমার কত মুসলমানের উপর জুলুম করেছিল, সেই মায়ানমারকে গত কয়েকদিন আগে মাত্র 7 পয়েন্ট একটু লড়িয়ে দিয়েছে। কত পয়েন্ট? 7 পয়েন্ট দিয়ে লড়িয়ে দিয়েছে। শাস্তি মনে রেখে দেবে। আজকে তোমাকে আরেকটা কথা বলে যায়, জালিমের সাথে আল্লাহ নাই, জালিমের সাথে আল্লাহ নাই। ওই জালিম যদি কোনো মুসলিম দাবিদার হয়, তার সাথেও আল্লাহ নাই। আল্লাহ সর্বসময় মজলুমের সাথে থাকে। সে যদি অমুসলিমও হয়, তার ধর্ম কি, সে ঠিক করছে কি ভুল করছে, সে কৈফিয়ত আল্লাহ নেবে। কিন্তু কারোর উপরে যদি জুলুম হয়, ওই মজলুমের সাথে কিন্তু আল্লাহ আছে। কেন? ও আল্লাহরই তো সৃষ্টি। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমরা যদি জালিম হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে থাকবে? হ্যাঁ, এবারে আল্লাহ পরীক্ষা নেবে, আমাদেরকে নেবে না? তো ওই বান্দাকে বলছে, উলামাকে, এবারে কি হবে? বলছে আল্লাহ আছে। চিঙ্গিস খান রেগে গিয়ে বলছে, কতল করে একে আগে। ব্যাস কথা জবান দিয়ে বলা শেষ, জাল্লাদও আগিয়ে আসছে, ঘোড়া লাফানো শুরু হয়েছে। লাপানো তো লাপানো, এত বিভৎস ভাবে লাপাচ্ছে, আর থামাতে তো পারেন, এবার ছুটা শুরু করেছে। জাল্লাদ অস্ত্র ফেলে দিয়েছে। চিঙ্গিস খানের সৈন্যরা চিঙ্গিস খানকে বাঁচাবার জন্য তার পিছনে ঘোড়ালে ছুটছে, আর ঘোড়া জান প্রাণ নিয়ে ছুটে যাচ্ছে। কোনোদিন ওইভাবে ঘোড়া ছোটে নে, আর ওইভাবে লাপায়ও নে। চিঙ্গিস খানের পুষা ঘোড়া বুঝাতে চাইছে, যতই চিঙ্গিস খানের পুষা হোক না কেন, সৃষ্টিকর্তা তো আল্লাহ, ঠিক না? সৃষ্টিকর্তা তো আল্লাহ। অতএব সেই ঘোড়া লাপাতে 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 চিঙ্গিস খান একটা সময় যেখানে পা রাখে, একটা পা রয়েছে, আর একটা পা ফসকে উল্টে পড়লো। কখনো পাথরে, কখনো বিভিন্ন জায়গায় লাগতে 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 তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যতক্ষণ না মারা গেছে, ততক্ষণ ঘোড়া থামেনি। জোরে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো সব থেকে বড়, তার উপরে ভরসা করো। তিনার হাবিব যে আদর্শ দিয়েছে, সেই আদর্শে চলো। মানুষকে পেয়ার করো, মহব্বত করো, প্রেম ভালোবাসা বাটো। হিংসা নয়, প্রেমের নাম ইসলাম। হিংসার নাম শয়তানি, জুলুমের নাম শয়তানি, প্রেমের নাম হলো ইসলাম। আজকে ইসলামকে বন্ধ করার জন্য
দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। আর যুগে যুগে এই দুই শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী ছিল। এক শ্রেণী হলো জালিম শাসক। কে? সে ফেরাউন হতে পারে, নমরুদ হতে পারে, আবু জেল হতে পারে, উতবা হতে পারে, রোম হতে পারে, পারস্য হতে পারে। জালিম শাসক যারা, তারা ইসলামের চরম যুগে যুগে দুশ্মনী করেছে। আজকের দিনেও যারা যারা জালিম হুকুমত, তারা ইসলামের বিরোধী করছে। কেন করছে? কারণ আছে। কেন? জালিম শাসকের লক্ষ্য হলো দুটো: মানুষকে গরিব বানাবো, ভিক্ষা দেবো, মানুষের খোদা হবো। শুনছেন তো নাকি? আর ইসলামের লক্ষ্য কি? জুলুম বন্ধ করে মানুষকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহ সৃষ্টিকে আজাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালিম শাসকের সঙ্গে ইসলামের টক্করটা কেন বুঝতে পারছেন? একটু হ্যাঁ কি না বলুন। টক্কর হবে না? হবে না? আমি চাই, বুঝাবার জন্য বলছি, আমি চাই লোককে গরিব বানাবো, গোলাম বানাবো, ভিক্ষা দেবো, মানুষের প্রভু হবো। নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। আর ইসলাম কি বলছে? মানুষ গরিব হতে পারে, কারো দাস দাসী নয়। মানুষের প্রভুকে মানুষ কেন হবে? অতএব এদেরকে আজাদ করো, এদেরকে গরিবের হাত থেকে বাঁচাও, এই জুলুমের হাত থেকে বাঁচাও, এদের চোখের পানি মোছো, এদেরকে খানা দাও, পরনের কাপড় দাও, এদেরকে আশ্রয় দাও। যেমন প্যালেস্টাইনবাসী ইহুদিদের ঘরে বাঁচিয়েছিল জালিম হিটলারের হাত থেকে, আজকে সেই ইহুদিরা প্যালেস্টাইনবাসীদের উপরে হাজার হাজার বাচ্চাদেরকে খুন করছে। কেন? ওরা ইহসান ফারামোশ, ওরা গদ্দার, ওরা গদ্দার। ইতিহাস বলছে বনি ইসরাইলরা বড় সৌভাগ্যবান, ওদেরকে প্রচুর নবী দিয়েছে, প্রায় 70,000-এর উপর নবী দিয়েছে। ওরা নিজেদের নবীদেরকে পর্যন্ত কতল করেছে। কথা মাথায় ঢুকছে? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এক নম্বর বিরোধী ইসলামের কে? জালিম শাসক। মনে থাকবে তো নাকি? আর কোন মুসলমান যদি এই জালিম শাসকের সাথ দেয়, সে ইসলামের বন্ধু তো নাকি? কথা বলছে না তো? তা ইসলামের দুশ্মন যদি হয়, তা আল্লাহ তাকে মিটাবে না? এবার আপনাদের মাথায় ঢুকতে পারে, ও ভাইজান, আমি নাই ছোট দুশ্মন, বড় দুশ্মনকে আল্লাহ মারে না কেন? কে বলেছে? ফেরাউনের মরণ হয়েছে না হয়নি? বড়র মারতে একবারই হয়, মারার মতো মার হয়, কিন্তু তোমারতে তো দু জায়গায় মার হবে। কেন? তুমি বলছো আমি ইসলামের, আবার করছো দুশ্মনী। তার মানে মুনাফিকি। কি? মুনাফিকি। তো মুনাফিকের শাস্তি কোরআনে কি বলেছে? বেশি না কম? তাই আমাদের শাস্তিটা একটু বেশি হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, তাহলে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের চরম দুশ্মনী করেছে ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে। ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আজকে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, আছে না নাই? হ্যাঁ, বিভাজন তৈরি করে দিয়েছে। সেই সময়তে ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খুলেছিল, আবু জেল, উতবা, সাইবার সময়তে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে মক্কার সামনেতে তারা কতল করত। কেন? তাদের খোদাকে উৎসর্গ করছে। এই যে ধর্মের নামে যে শয়তানি ভণ্ডমি, এই ধরনের মানুষ যারা, তারা ইসলামের চরম দুশ্মনী করেছে। এই দুই শ্রেণীর মানুষ, তাই এরা ইসলামকে মুছতে চেয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে যারা মুছতে চেয়েছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাদের মধ্যে থেকে অনেককে আল্লাহ ইসলামের আলো দিয়ে আলোকিত করে ইসলামের গোলাম খাদেম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, ফেরাউনের মতো, নমরুদের মতো তাদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছে। মনে থাকবে? তা দুই ধরনের ব্যবহার করেছে। এক হলো আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, করে ইসলামের খাদেম। যেমন আমার দেশে বাবরি মসজিদে প্রথম যে আঘাত করেছিল, জানেন তো নাকি? যে প্রথম আঘাত করেছিল, আল্লাহ তাকে যখন ইসলামের আলো দিল, সে মুসলমান হলো। 100টা মসজিদ তার হাতে আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখুন আরেকজন ইসলামের দুশ্মন, কি রেজবি যেন নাম ছিল, সুপ্রিম কোর্টে কেস করেছিল, জানেন না? কোরআনের 26টা আয়াত নিয়ে। ওই যে ও বদমাইশ কোরআনের বিরুদ্ধে গেল, কথা বুঝলেন? আল্লাহ ওকে কি করলো? ইসলাম থেকে প্রথম বেরিয়ে অন্য ধর্মে চলে গেল। সেই ধর্মের মানুষরা কিছুদিন লোকে হাইলাইট করলো, ফটো টোটো তুলে, দেখো ইসলাম ছেড়ে দিচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে। শুনছেন না? যেমন রিসেন্ট একজন বললো আমি ছেড়ে দিচ্ছি, তদন্ত করে দেখা যাচ্ছে এর আগে 25 বার আরো বলেছে ছেড়ে দিচ্ছে।
শুনছেন তো নাকি? ও 25 বার ছাড়া হয়ে গেছে একবার, ওর শখ একটু হাইলাইট হবে, কিন্তু ওকে কেউ ভিক্ষা দিচ্ছে না। শুনছেন তো নাকি? ও চিড়ে ভিজছে না ওর চলে। তো যাই হোক, তো এই যে কথা বললাম যে 26টা কোরআনের আয়াতের কেস করেছিল, লাস্টে এখন তারাও ওকে লাথি মেরে বার করে দিয়েছে। ব্রো ব্রো, তুই তোর জাতের থেকে জেলিয়েছিস, আমাদের কাছে এসেছিস ওখান থেকে। দেখুন এখন কুকুরের মতো ফুটপাতে ঘুরছে। শুনছেন তো নাকি? তাহলে দুটো সিস্টেম দেখালাম। এবার আগিয়ে চলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার করলেন, আল্লাহ নবী বড় হলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। মক্কার মানুষ, এলাকার মানুষ দিওকে ডাক দিলেন, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, এদিকে সবাই আসো। সবাই আমার নবী পাকে ডাকে সাড়া দিলেন, কেননা 40 বছর ধরে তারা আমার নবী পাককে দেখতে লেগেছে। আমার নবীর পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের আদর্শে পুরো মক্কার মানুষ বড় পাগল দিবানা হয়ে গিয়েছিল। এই নবী পাক যখনই ডেকেছে, তারা কাবা শরীফের সামনে এসে ভিড় করেছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলল, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে, আমি মুহাম্মদ রাসূল যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা বলল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, কেন মানবে? তারা বলল, মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, তুমি হলে আলামিন, চিরসত্যবাদী, তুমি যদি বলো অবশ্যই সত্য বলবে। আল্লাহ নবী বললেন, যেমন পাহাড়ের ওই দিকে কোনো মানুষ নেই, তা দেখে আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করে মেনে নিতে চাইছো, ঠিক তেমনি আমি মুহাম্মদ বলছি, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে আল্লাহ মেসেঞ্জার করে, রাসূল করে পাঠিয়েছে, প্রফেট করে পাঠিয়েছে, আর মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক। তোমরা এই যে নিজেদের হাতে নানা রকম সব খোদা তৈরি করছো, নানা রকম প্রভু তৈরি করছো, এগুলো তোমাদের রব নয়। তোমাদের রব হলো একজন, যিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। কথা বুঝা যাচ্ছে? তিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। তিনি কে? আমাদের জান আছে না নাই? দেখেছেন কেউ? তাহলে জান আছে, দেখা যায় না, কিন্তু আছে, ঠিক না? তা জানটা যিনি বানিয়েছেন তিনি আছেন, তেনাকে কেউ দেখেনি, শুধু হুজুর দেখেছেন, তাও জমিনে নয়, আরশের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তিনি আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তার জন্য। যারাই একটু আগে বলল আপনি চিরসত্যবাদী, তারা বলল না, আপনার কথা মানা যাবে না, কেন আমার বাপ দাদা এসব করেছে, আমরা কেন করব না? ব্যাস মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার দাওয়াত দিচ্ছে। আবু জেহেলের কানে খবর চলে গেছে। আবু জেহেল দেখছে মুহাম্মদ রাসূল যা বলছে ঠিকই, কিন্তু মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায় লোকজন, তাহলে আমি যে এদেরকে আমার গোলাম বানিয়ে রেখেছি, ভণ্ডমি দিয়ে, 2 নম্বরই দিয়ে আমি যে আমার গোলাম বানিয়ে রেখেছি, তাহলে আমার থেকে যদি পালিয়ে যায়, তাহলে আমার তো ক্ষমতা শেষ, রুখতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের মেসেজ দিতে গেল, আবু জেহেল আগিয়ে এসে আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে। শুনছো? তুমি আমি সহজ ইসলাম পেয়েছি না, তাই ইসলামের গুরুত্ব নাই। মুসলমান ঘরের ছেলে চাঁদ রাত্রিরে বক্স বাজায়, চাঁদ রাত্রিরে ফাংশন করে, মেলা যায় মুসলমানের ছেলে। তা এদের উপরে তো আল্লাহ জালিম শাসক বসাবে, ঠিক না? ভুল হচ্ছে নাকি? ভাই যারা আসছেন একটু বাঁদিকে চেপে যাবেন, তোমরা করো না, আমি যদি এটা বলি ওয়াজের লাইন অন্যদিকে চলে যাবে। তাহলে বলো, এটা কি আমাদের অন্যায় না অন্যায় নয়? আমার নবী কি ঈদ উপলক্ষে করে ডান্স দিয়েছিল, নাচ দিয়েছিল, ফাংশন দিয়েছিল, মেলা দিয়েছিল? এটা কি ইসলামের পাঠ? তাহলে তুমি ইসলাম উপলক্ষ করে কাজ করলে কি করে? অন্য দিনে যদি করো কাবিরা গুনাহ হবে, আর ইসলামকে কেন্দ্র করে যদি করো কাফের হবে। শুনছেন না শোনেননি? আরো একটা কথা বলি, আমার মুসলিম ছেলেরা এখন ইফতার পার্টিলে বড় নাচানাচি করছে। বেঈমান নেতা, শয়তান নেতা, চোর নেতা, খুনি নেতা, ধর্মের নামে শয়তানি, তাদের ঘরে নিয়ে সব এখন ইফতার পার্টি দিচ্ছে। এটা কি ইসলামে আছে?
এক কথা বলো আছে? তাহলে তুমি আমার ধর্মকে বাঁচাচ্ছ না মিটাচ্ছ? তাহলে ও একা মিটাচ্ছে না তুমি আমি মিটাচ্ছি? তাহলে আল্লাহ মিটাবে না তোমাকে আমাকে? তাহলে আমরা আমাদের দোষে মার খাচ্ছি না খাই না? আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ বা মহব্বতে শুধু প্লেন কথা বলে চলে গেলে হবে না, বোঝো ভালো করে এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, আল্লাহকে সিজদা দাও, চোখের পানি ফেলার, বলো আল্লাহ যা ভুল করেছি ক্ষমা করে দেন, আপনি সাহায্য পাঠান। আমরা কথা দিচ্ছি আর জুলুম করব না, আর অন্যায় করব না, আর অত্যাচার করব না, আর নফসের উপরে দিনের উপরে ক্ষতি করব না। তুমি কথা দাও, আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই চুনোপুটিদের মারতে খোদার বেশিক্ষণ সময় লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু তুমি যদি ভালো না হও তা আল্লাহ কাকে সাহায্য করবে? আমি তো দেখছি দাঁড়িয়ে মাথায় টুপি মুসলমান, আদৌ মুসলমান? নামে তালপুকুর ঘটি ডোবে না, এ আছে না না সমাজে? তাহলে আমরা যদি সেই রকম হয়ে যায় যে নামে তালপুকুর পানি নেই, নামে মুসলমান, আখলাক চরিত্র লেবাসে উঠাতে বসাতে কোন জায়গাতে মোহাম্মদ রসুলের আদর্শ নেই, তাহলে আমরা ধ্বংস হবো না? কথা বল। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী শুনিয়া বুঝিল বিরোধী করে ফেললো, নবী পাকের গায়ে হাত তুলে ফেললো। আল্লাহ নবী মনে দুঃখে ঘরে চলে আসলে আমার নবী পাক পরের দিন আবার দাও দিতে গেল। আমার নবী পাকের কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়ে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলে। অনেক বড় কথা আমি যেটা বোঝাতে চাইছি, এইভাবে 39 জন ইমানের নূরে কালেমা পড়ে আমার নবী পাকের সাথে সাথ দিয়েছে। আমাদের সমাজে একদল মানুষ প্রচার করে বেড়ায় ইসলাম নাকি অস্ত্রের জোরে, তরোয়ালের জোরে নাকি দুনিয়ায় এসেছে। তারটা মনে রাখবে, ইসলাম যদি অস্ত্র তরোয়ালের জোরে আসতো, আমার নবী পাক তো একা ছিল, পুরো দুনিয়ার মানুষ তো নবীর বিরুদ্ধে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু যারা প্রচার করছে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে, লোকে নুগি শাড়ি বিতরণ করে, তারা আজকে অস্ত্র বিতরণ করছে। দেখছেন না? দেখেন, ইসলাম অস্ত্র দ্বারা আসেনি, ইসলাম এসেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর উত্তম মডেল আদর্শ ভালোবাসাতে মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমেরিকা, ইউরোপ, দুনিয়ায় কারা রাজত্ব করছে? ইসলাম। কথা বলুন না গো। আজকে ইউরোপ, দুনিয়া, আমেরিকা থেকে শুরু করে ক্ষমতা কাদের হাতে? ইসলামের হাতে না ইহুদি খ্রিস্টানদের হাতে? জোরে বলুন। যাদের বুলি হলো আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশ বলেছিল না? বলেন, সেই বুশের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অলরেডি ইউরোপ, দুনিয়া, যেমন আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশের মানুষ যারা, ইউরোপ দুনিয়ার মানুষ যারা, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের লোক, তাদেরই সব, তারা রিপোর্টিং করছে কি আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে কে মারছে, কে ধরছে? সব তো তোমাদের হাতে, ঠিক না? যেমন আমার দেশের কথা বলি, শুধু একটাই কথা বাজারে চলছে না? হ্যাঁ, যে আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে শেষ করে ফেললো। আরে প্রধানমন্ত্রী তোদের, সিএম তোদের, পিএম তোদের, ডিএম তোদের, সব তোদের। এরপরেও যদি তোরা নিরাপত্তায় না থাকিস, এর জন্য দূষিত আমরা নয়। কেন আমরা কোনো পদে আছি ভাই? কথা বলে, আমরা কোন পদে আছি? এর জন্য দোষী আমরা নয়। আমার তো মনে হয় সবার একটা কথা বলা দরকার, সব যখন আমাদের, তারপরেও যখন আমরা নিরাপদে নয়, তোরা সব বেটা নাম, আমরা সে আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিকে ক্ষমতায় বসায়, যার দ্বারা দেশের শিক্ষা সব থেকে আগে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, শিক্ষা তো মানুষের কাছেই এখন নাই। কি শিক্ষা আছে? শিক্ষা তো নাই। তাই আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের কথা বলছে, একটা দুটো করে মানুষ, 39 জন আমার নবীর পাশে দাঁড়িয়েছে। আবু জেহেল দেখছে মুহাম্মদ রাসূলকে তো রুখতে পারা যাচ্ছে না,
কি করা যায়? লাস্টে তার মন্ত্রী সভার মিটিং ডেকেছে। মন্ত্রী সভা নেতা কেতা যা বসেছে, বসে আলোচনা করছে কি করা যায়। তখন আলোচনায় আবু জেহেল বা বিভিন্ন জন ফাইসাল্লাহ দিচ্ছে, এক কাজ করো, মোহাম্মদ রসুলকে কতল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। না থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না দিনের কথা কাউকে শোনাতে পারবে। শুনছেন তো নাকি? কতল করে দাও। সবাই বললো ঠিক ঠিক ঠিক, কিন্তু আওয়াজ বেড়ে যাচ্ছে দেখছি। কত জায়গায় মুখে হাত দেবো, এত প্রত্যেকটা জলসায় যে বলি তোরা জলসা গুলোকে নষ্ট করি এই যে জিনিসগুলো, এটা কি খোদার মার হবে না আমাদের উপরে? দেখেন মোবাইল কত জায়গায় বলবো। এমনিতে এসেছি আধ ঘন্টা লেটে, তো তোদের মোবাইল সামলাবো না, মানা করবো না, অজ করবো, ঠিক না? তা বুঝে বললো ঠিকই, কিন্তু কে মারতে যাবে, সাহসটা কে নেবে? ওই সময় ওই মজলিসে একজন বসেছিল, নাম তেনার উমার। তখন শুধু নাম ছিল উমার, খাত্তাবের বেটা উমার, কিন্তু আমি তার ওইভাবে লিখতে পারবো না, কেন তিনি তখন শুধু উমার আর নয়, তিনি পৃথিবীর বুকে সমস্ত নবীদের পর, পৃথিবীর বুকে হযরতে আবু বকরের পর তিনি দ্বিতীয় খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি সম্মানিত হয়ে গেল। ইসলামকে মুছে দিবে, রাসূলকে কতল করবে, নাউজুবিল্লাহ। তিনি বললেন আমি পারবো, কি দেবে? আবু জেহেল বলল অনেক ঘোড়া দেবো, উট দেবো, সোনা দেবো, এটা দেবো, সেটা দেবো। আবু জেহেল বলল, হযরত ওমর বললেন ঠিক আছে, তবে যেটা দেবে বলছো যদি না দাও আমি তোমায়ও ছাড়বো না। তবে শোনো, আমি বেরোচ্ছি, তুমি মালপত্র রেডি করো, কালকে সূর্য উঠবে, মোহাম্মদ রসুল উঠবে না। 39 জন হয়েছে, 40 আর হবে না বলে যাচ্ছে ওমর ফারুক। বাবেরা, অনেক বড় কথা সংক্ষেপ করে বলি, রাস্তায় অনেক কিছু ঘটেছে, বোনের কাছে গেছে, ওদিকে আমি যাচ্ছি না। যাবার সময় বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিলে, এ ফারিস্তা উমরকে যেতে দে, আমি আল্লাহ উমরকে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাই যারা ইসলামকে মুছতে চাইছে, আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামের খাদেম বানিয়েছে, আর নচেত তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো? হযরত ওমর ফারুক রওনা দিলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেল, দরজা আওয়াজ দিলেন, কোটা দিলেন, কে? ভেতর থেকে সাহাবারা জিজ্ঞাসা করলো। বাইরে থেকে আওয়াজ এসে গেল, আমি খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুর একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে, কেন হযরত ওমর ফারুক হুজুরের এত ক্ষমতা ছিল, পুরো মক্কার মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, ওমর ফারুক হুজুরের মোকাবেলায় কেউ দাঁড়াবার ক্ষমতা রাখেনি। তাই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর আমাদেরকে জমিনে বেঁচে থাকা হবে না, আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মুচকে এসে বললেন দরজা খুলে দাও, কারণ নবী পাকের সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে এটা অন্য কেউ তো জানে না। কারণ নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। এ যুবকেরা, দরজা খুলে দেওয়া হলো। নবী পাকের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন কলমা পড়ে নিয়েছিল, তিনি ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনিও মক্কার একটা নাম করা পালোয়ান ছিল, আল্লাহ তিনাকে বিশাল শান শওকতওয়ালা বানিয়েছিলেন। তিনি ওমরের বুকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, ওমর আমিও কোনসা কম নয়, ওমর তুমি যদি বিয়াদবি করো আমি কিন্তু তোমাকেও ছাড়বো না, মনে রেখে দিও আমিও হামজা
আমিও কুরাইশ নেতা ছিলাম, কিন্তু এখন মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়েছে। ওমর কি খবর বলো? আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান রাস্তা আগলাবেন না, উমারকে আসতে দেন। নবী পাকের কদমের কাছে আসলো, আল্লাহ নবী উমারের জামার খোঁটাটা ধরলো, হালকা করে টান দিল। হযরত উমর হুজুর আমার বসে বললেন, এমন ভাবে যেভাবে নামাজে আমরা বসি, তাসাউদে যেভাবে বসি, ওইভাবে নবী পাকের হাঁটুর কাছে হাঁট দিয়ে এত কাছাকাছি কেউ কখনো বসেনি। ওইভাবে উমর বসে গেল, হাতে কিন্তু অস্ত্র খোলা রয়েছে। আল্লাহ নবী শুধু বলল, উমর এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসার? সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। নবী পাকের কদমে লুটিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি অর্থের লোভে, ধন দৌলতের লোভে এই অস্ত্র নিয়ে বেরিয়েছিলাম আপনাকে শহীদ করব বলে, কিন্তু আজকে উমর আপনার কদমে নিজেকে কুরবান করে দিতে চায়। হুজুর আমাকে আপনার বডিগার্ড হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলুন সুবহান। মারহাবা, 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 मारहबा। रसूल के गुलाम है, मौत भी कबूल है। अल्लाह अकबर। আসুন আমরা রাস্তাকে পরিবর্তন করি। আমাদের চলার স্টাইল ভুল হচ্ছে। আমাদেরকে 100 বছরের পরিকল্পনা থেকে আজকে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের ঠোলটা রয়ে গেছে, দুটো হাত রয়েছে, দামি না দামি নয়? দুটো পা আছে, দামি না দামি নয়? দুটো চোখ আছে, দামি না দামি নয়? কিন্তু জান যদি না থাকে, হাত দুটোর দাম আছে। তা নামাজ আছে দামি, রোজা আছে দামি, হজ আছে দামি, কিন্তু ঈমান যদি না থাকে? তাই আমাদের ঈমানটা বার করা হচ্ছে। কোথা থেকে? মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে। ছদ্মবেশী মুনাফিক উলামাদের দ্বারা আমাদের ঈমানকে বার করা হচ্ছে। তাই মনে রাখবেন, যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মুমিন না মুনাফিক চিনতে গেলে দাড়ি টুপি নামাজ রোজা আলেম দেখলে ধরা যায় না, মুহাম্মদ রাসূল আছে কিনা দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, প্রত্যেকটা খানকাতে, প্রত্যেকটা মজলিসে, প্রত্যেকটা জলসাতে, প্রত্যেকটা মসজিদের জুম্মার খুতবাতে 100টা যদি বয়ান হয়, 70টা বয়ানে উম্মতকে নবী চিনাবার অঙ্গীকার নিই। এই উম্মতটা নবী চেনে রে, এই উম্মত জানে রে আমাদের নবী তিনি যিনি সূর্যের উপরে রাজত্ব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর ইশারাতে সূর্য গোলামীর পরিচয় দিয়ে উঠে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা তো তিনার গোলাম। আমাদের নেতার এক আঙুলের ইশারা চাঁদ নিজেকে দুটুকরো করেছে। আমাদের নবীর রাজত্ব চাঁদের উপরেও চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি নিজেকে চলো, যার নেতা চাঁদের নেতা, যার নেতা সূর্যের নেতা, সেই উম্মত আজকে মদ খোর, মাতাল খোর, বেনামাজি, গাদ্দার, কাফের, বেঈমান, মুনাফিকদের পাচেনে যদি বেড়ায়, এই উম্মতকে কাটবে, এটা স্বাভাবিক। এই উম্মত শেষ হবে, এটা স্বাভাবিক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে বড় ভুল হয়েছে আমাদের। আমরা নিজেরা এর খিসারত ভোগ করছি। তাই এখনো সময় আছে। আমার কাছে বাপ একটাই কথা, ফিরে আসো হুজুরের কদমে, ফিরে আসো আমার রাসূলুল্লাহর কদমে। নবীকে মডেল বানাও যে কোনো ক্ষেত্রে। শুনছেন তো নাকি? আবার এই ওয়াজ করার পরে আমাদেরই সমাজের আবার একদল দালাল বক্তা আছে, জালিম সরকারদের অর্থ খাওয়া 2 নম্বর হারামখোর গাদ্দার বক্তা আছে। তারা আবার কি বলবে? এটা তো ইসলামিক কান্ট্রি নয়, এখানে মুহাম্মদ রাসূলের কথা কেন চলবে? শুনছেন না? শুনুন, চিন্তা করছেন কত বড় শয়তানে। হ্যাঁ, আবার অনেকে বলবে ইসলামী তো খেলাফত সিস্টেম। এই আমার নবী
খেলাফত সিস্টেম যে কোনো মুসলিম আরব যে কোনো সংখ্যাগুরু হয় সেখানে হয়, যেখানে কি বলে সর্বধর্মের বসবাস। মদিনা শরীফে রসুল যখন রাষ্ট্র কায়েম করেছিল, সর্বধর্মের মানুষকে এলে কিভাবে চলতে হয় ওটা নবী শিখিয়েছে না শিখায়নি? কিন্তু আজকে আমাদেরকে কিভাবে মিস ইউজ করছে দেখেছেন? তাহলে কারা মিস ইউজ করছে? আমাদেরই গাদ্দাররা। তাহলে এই ভারতে গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের মানুষের দেশ, সবার ধর্মের ধর্মীয় নেতার কথা চলছে, সবার ধর্মের ধর্মীয় নেতাদের কথা চলছে, সমস্ত ধরনের যারা কি বলে মানুষ আছে সবার কথা চলছে, আমার রাসূলুল্লাহর কথা চলবে না? যার মতো মানুষ পৃথিবীতে আসেনি আর আসবে না, সৃষ্টিকর্তা নিজে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে তিনার মতো মহান রাষ্ট্রনায়ক দ্বিতীয় কেউ নেই, পৃথিবীর বুকে তিনার মতো শ্রেষ্ঠ লিডার দ্বিতীয় কেউ নেই, পৃথিবীর বুকে তিনার মতো উত্তম আদর্শওয়ালা দ্বিতীয় কেউ আসেনি আর আসবে না, তিনার মতো উত্তম চরিত্রওয়ালা মডেল পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না, তিনার মতো উত্তম বাবা পৃথিবীতে কেউ আসেন আর আসবে না। এটা আমার আব্বাজানের কথা বলছি না, সৃষ্টিকর্তার কথা বলছি। সৃষ্টিকর্তা কালামুল্লাহর মধ্যে বলেছে, আর কালামুল্লাহ যদি সৃষ্টিকর্তার কথা না হতো তাহলে 1000 বছর ধরে 1500 বছর ধরে এর মধ্যে অনেক ভুল বেরিয়ে যেত। যেমন অনেক জায়গায় অনেক কিতাবে ভুল বেরোচ্ছে, সংশোধন হচ্ছে, সময়ের আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে না, তাই আবার নতুন করে সেটাকে সংস্কার করা হচ্ছে, নানা রকম চলছে। আমেরিকাতে একটা কম্পিউটার তৈরি করা হলো, ওই কম্পিউটারে কোন গ্রন্থ সৃষ্টিকর্তার এটা নির্ভেজাল রিসার্চের জন্য এর জন্য পরীক্ষা করা হলো, যেটাই দেয় রং রেড আলো জ্বলে, কোরআনকে যখন দেয়া হলো গ্রিন আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসুন কোরআন কালামুল্লাহ। কোরআন যদি কালামুল্লাহ না হতো তাহলে বলুন বাপজান আমার, ভাইজান আমার, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবকে চলো ভরো আদবের সাথে, ঝগড়া নয় আদবের সাথে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর বা বিভিন্ন জায়গাতে দাফন করে দেয়া হোক, ফেলে দিয়া মানে পানিতে ফেলে কি বলে দিয়ে দেয়া হোক। মনে রাখবে কোরআন ছাড়া দ্বিতীয় পৃথিবীতে কোনো কিতাব আর দ্বিতীয়বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন আমার সৃষ্টিকর্তা আল্লাহ ওয়াদা করেছে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিচ্ছি। তাই কোরআন কয়েক কোটি হাফেজ আছে যাদের সিনাতে কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি আলেম আছে, হাফেজ কোরআন বলবে আর হাফেজ মওলা কোরআন তেলাওয়াত করবে, আর আলেম যে জবর পেশ নুকতা দিয়ে লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা এটা যে কোরআন আমার রাসূলের সবথেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে সেই কোরআন বলছে মুহাম্মদ রাসূল সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক। বাইবেল থেকে শুরু করে যত ধর্মগুরুরা রয়েছেন সবাই তারাও বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের এক মহাযাজক মাইকেল এইচার তিনি একটা কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যেও লিখছে 100 জন পৃথিবী বিখ্যাত মনীষীর নাম। তিনি নিজে একজন ঈসা নবীর মান্যওয়ালা, তারপরেও তিনি নম্বর 1-এ দিচ্ছেন মুহাম্মদ রাসূল হলো পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীকে অনুসরণ করা আমাদের দরকার আছে না? আমার নবীর কোন আদর্শটা সমাজ বিরোধী, আমার নবীর কোন কথাটা মানব বিরোধী, আমার নবীর কোন কথাটা মনুষ্যত্বের বিরুদ্ধে, আমার নবীর কোন কথাটা সমাজের বিরুদ্ধে, একটা কেউ প্রমাণ করতে পারবে? কথা বলেন। তাহলে তিনি যখন সব থেকে উত্তম, কে মানুষ চাই না মানুষ, আমি যখন দাবি করি তেনার উম্মত, আমাকে তেনার নকশা কদমে চলা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আল্লাহ নবী বললেন অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে আমি রাসূলুল্লাহ বলে দিই অন্তর থেকে ঘৃণা করো। কোনোভাবেই অন্যায়ের সঙ্গে জুড়তে ইসলাম বলেনি। নম্বর 1 হলো অন্যায়কে মিটাও, নম্বর 2 হলো হাত দিয়ে মিটাও, না হয় মুখ দিয়ে বলো, না হয় অন্তর থেকে ঘৃণা করো। কোরআনেও তো আল্লাহ এটাই জানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে
দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটা হলো ইসলাম। আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কি ও কমিটি দুটো কাজ না, এখন কমিটি গুলো তো টেনশনে আছে, ঠিক না? কাকে দাওয়াত করেছো? না আব্বাস সিদ্দিকী, জলসা হবে না। আর কি হুজুর নেই? ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। এমনও অফার পাওয়া যায়, ওনাকে বাদ দাও, 1-2 লাখ টাকা আমি বলে করে দিচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন না? সেই জন্য জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে নাকি? আর তোমরা যদি আমায় দাওয়াত না করো আমি খাবো কি? কি এরম যদি কেউ মনে করে, আমার মনে হচ্ছে বড় বুক আর কেউ নেই। এই এতগুলো লোক বসে আছে, কেউ জলসা করে খায় নাকি? হ্যাঁ, কি করে খায়? এক একজনকে আল্লাহ এক এক ভাবে খাওয়ায়, ঠিক না? এতগুলো লোককে আল্লাহ বিনা জলসাতে খাওয়াতে পারে, তা আর একটা আব্বাস সিদ্দিকীকে জলসা ছাড়া খাওয়াতে পারেন আল্লাহ? রেজেক আমার জলসা নয়, রেজেক হলো আমার আল্লাহ। রেজেক তোমার কাজ কাম নয়, রেজেক হলো আল্লাহ। আল্লাহ রেজেকের মালিক। মনে রাখবে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে, সেখানেও ক্ষুদ্র ক্ষুদ্র পশুগুলোকেও, সৃষ্টিগুলোকেও টাইমে টাইমে আল্লাহ খাবার পৌঁছায়। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবী, সারা পৃথিবীর 2জন বাদশা ছিল মুসলমান সারা পৃথিবীর, আর 2জন ছিল অমুসলিম সারা পৃথিবীর রাজা। কথা বুঝে আসছে? সারা পৃথিবীতে তারা হুকুমত করেছে, বাকি সব ছোট 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 ছোট। তাই মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন পৃথিবীর রাজা। আর শুধু পৃথিবীর মানুষের নয়, জিন, দানব, কি বলে, মখলুকাতের উপরে তিনার রাজত্ব চলেছে। কথা বুঝে আসছে? মানে কি বলে, পিপিলিকাতে শুরু করে, জিন থেকে শুরু করে, এর উপরে তিনার রাজত্ব চলেছে। তো একদিন তিনি আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমাকে, আমার একটু শখ গেছে, আমি আপনার সৃষ্টিকে খাওয়াবো, আপনার মখলুককে খাওয়াবো। আল্লাহ বলছেন, নবী সুলাইমান, তুমি পৃথিবীর রাজা হতে পারো, কিন্তু মনে রেখে দিও, তোমাকেও রাজা আমিই বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি কিন্তু এ দায়িত্ব তুমি পারবে না, কারণ রেজেকের মালিক আমি আল্লাহ। আমি রেজেক কাউকে দিই, কারো হাতে ছাড়িনি, আমার কুদরতি হাতে আছে। শুনছেন? কিন্তু নবী আবদার করছে, আল্লাহ একবার সুযোগ দেন। আল্লাহ বললেন, তোমার যখন শখ গেছে তা লাও, করো। তা সেইভাবে সুলাইমান আলাইহিস সালাম খাবার রেডি করছে। আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি তো খাবার রেডি করছি, তা খাবারগুলো যেন নষ্ট না হয়ে যায়। আপনি কুদরতি আল্লাহর। আগেকার সময়ও দেখবেন আমাদের খাবার বিনা ফ্রিজেই ভালো থাকতো, আর এখন ফ্রিজে রেখেও খারাপ হচ্ছে, তাই না? তো এটা সব ব্যাপার থাকে। তো ওই সময়তে ওই খাবার মাসকে মাস সুলাইমান নবী জড়ো করছে, কিন্তু খাবারকে আল্লাহ খারাপ হতে দেননি। তো এইভাবে আল্লাহ পাক একদিন যখন তৈরি হয়ে গেছে, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ আপনার মেহমানদের পাঠান, মখলুকদেরকে এবার খাওয়াবো। ওই সময় আল্লাহ সাগর থেকে একটা মাছকে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে। সে এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিচ্ছে। তিনি সবার বাদশা ছিলেন, তাই সবার ভাষাটাও বুঝতেন। কথা বুঝে আসছে? তাই সালাম দিচ্ছে, দিয়ে বললেন, আমি এসেছি অতিথি, আপনি নাকি আজকে দাওয়াত দিয়েছেন। রোজ তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে, আজকে নাকি আপনার এখানে আছে, তাই আল্লাহ পাক বলেছেন আমি এসেছি, আমায় খেতে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে, অপেক্ষা করো, আরো মেহমানরা আসুক, যেমন আমরাও দাওয়াত বাড়িতে করি নাকি, আরো মেহমান আসুক। তখন উনি বলছেন, শুনুন, আমার টাইমে টাইমে আমার আল্লাহ খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে ওয়েট করাবেন না আপনি, আর আমার মালিক আমাকে প্রতিদিন টাইমে টাইমে খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওয়েট করাচ্ছেন কেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, ওই মাঠে খাবার আছে, লাও খাও। তো উনি গেলেন, যাবার পরে খাওয়া দাওয়া করে সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে বলছে, হুজুর আমার খিদে এখনো বাকি আছে, আমাকে আরো খেতে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, আরে আছে, যত খুশি খাও না। বলছে, যা ছিল সব খেয়ে ফেলেছে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কত বড় পেটু, সবার খাবার খেলে। বলছেন, হুজুর দাওয়াত দিয়ে এভাবে মেহমানকে পেটুক বলবেন না। আমার আল্লাহ আপনি যা খাইয়েছেন, প্রতি ওয়াক্তে এরকম 3 লোকমা করে খাওয়ায়। আমি মাত্র 1 লোকমা পেয়েছি, এখনো 2 লোকমা বাকি আছে, দেন। আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে, সুলাইমান
আমার বান্দা আমার মখলুককে খাওয়াবে। সুলাইমান নবী সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না, সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না। আল্লাহ আমাকে মাফ করে দেন। কথা বুঝে আসছে? রেজেকের মালিককে, হ্যাঁ, জলসা রেজেক নয়। মনে রাখবে, আমার অনেক দরজা বন্ধ করার চেষ্টা অনেকে করেছে, হাজার হাজার জলসাকে আমার নষ্ট করেছে। কথা মনে রাখবে, কিন্তু একটা দরজা যদি বন্ধ হয়, আমার আল্লাহ হাজার দরজা আমার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুলেছে, হাজারটা দরজা খুলেছে, এত খুলেছে আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি। লাস্টে জলসা করালেই লোকের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে। সে নিতে হবে আর আমি লোবো না, সে নিতে হবে আমি লোবো না, এই নিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। ঝগড়া বলতে ভালোবাসার ঝগড়া, ভাই ভাই যেমন মুখ কথা হয়ে যায় একটুখানি, সেটাই বলতে চাইছি। তো আমি যা কোন কথা বলতে গিয়ে দিকে চলে এলাম, একটু বলেন কোন কথা বলছিলাম? তাহলে কি ওয়াজ শুনছেন বলেন তো? হ্যাঁ, হযরত ওমর ফারুক হুজুর নবী পাকের হাতে হাত দিলেন, দিয়েই হুজুরকে বলছেন, হুজুর আমাকে ইজাজত দেন। কিসের বাবা? আমি কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কালেমার আওয়াজ তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী বললেন, বাবা চতুর্দিকে দুশ্মন উলঙ্গ তরোয়াল নিয়ে ঘুরছে, দেখলেই মুসলমানদের ঘরে মারছে। আজকেও মুসলমানদের দেখলেই মারছে না, মারে না? সেদিন মেরেছিল আবু জেহেল বাহিনী, আর আজকে কোন বাহিনী মারছে বুঝতে পারছেন তো? না, আবু জেহেলের থেকে কিছু কম আছে নাকি? এক কথা বুঝছেন না, বুঝেন না? তাহলে বাপ এটা নতুন নাকি? এটা যেটা ঘটছে নতুন না? নতুন নয় তো। কিন্তু বাপ একটাই সমস্যা, সেদিন আমাদের মধ্যে মুনাফিক ছিল, কিন্তু আমরা মুনাফিককে পাত্তা না দিয়ে হুজুরকে ফলো করেছি, তাই আমরা বিজয় পেয়েছি। বদরে 313 জন দিয়ে আমরা কামিয়াবি হয়েছি। আর আজকে আমাদের মধ্যে মুনাফিক যারা, তাদের পিছু নিয়ে আমরা ছুটতে শুরু করেছি। এজন্য আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আসুন প্রত্যেকটা মানুষকে মাপেন আমার হুজুরকে দিয়ে। আব্বাস সিদ্দিকীকেও মাপেন, 100 বার মাপতে হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া। রিসেন্ট দেখলাম মায়ের মোবাইল কেনার শখ গেছে, বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে। দেখেছেন না? দেখেন, মায়ের থেকে আপন এই জমিনে কেউ আছে? কিন্তু দুনিয়াতে কি ঘটে বুঝতে পারছেন? মা নিজের বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে। তাহলে আব্বাস সিদ্দিকীকেও পরীক্ষা করা ছাড়া তুমি যদি চোখ মুজে ধরো, আমিও চাই না ও মুসলমান ঠিক কাজ করছে। কিন্তু পরীক্ষা করার পরে যদি মনে হয় আব্বাস ঠিক, দুনিয়ার সবাই যদি তোমার উপরে পাহাড় ভেঙে ফেলে, তারপরও আব্বাস ছাড়লে হবে না। এই মজবুত হও, তাহলে তোমাকে নিয়ে আগামী দিনে আমারও লড়ে শান্তি হবে, তাহলে আমিও রাস্তা ক্লিয়ার পাবো, বিজয় পাবো, তুমিও পাবে। আর না হয় তোমার ঠিক নেই, কখন এ ডাকলে ছুটছে, কখন ও ডাকলে ছুটছে, কখনো ও ডাকলে ছুটছে। আবার আব্বাস যদি বলে ফেলে যে আমার ভাই একটু অসুবিধা আছে, অমনি ওনার মুখে ভার হয়ে যাচ্ছে। কেন বলতে যাবে, কেন এটা করবে? তুমি কি রকম মানো? হ্যাঁ, মানার মতো মানো, কিন্তু মানার আগে তাকে বাজাও। সে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে? সে তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে না ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? বাজাও। বাজাবার পরে সে যা বলবে তাই করো। শুনছো না শুনুনি? আজকে আমি যখন এই বাংলার মানুষকে বলেছিলাম, এ আমার কম ভালোবাসো তো লাখ লাখ মানুষ, আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম তো নাকি? এই ভালোবাসার মানুষ মুসলিম দাবিদারদের মধ্যে অনেকে আমার সমালোচনা করেছে না করেনি? জোরে বলো, করেছে না করেনি? আজকে ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে না হয়নি? কে তৈরি করেছে? কেন্দ্র সরকার। তা কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন না বন্ধু? এটা জানতে কোনো মুসলমান বাকি আছে? একটু হ্যাঁ কি না বলবেন। কিন্তু ওই কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাবার জন্য যারা বলেছিল আমাদেরকে সাপোর্ট করো, বিজেপির হাত থেকে কেন্দ্র সরকার হাত থেকে বাঁচাবো, আজকে তারা কি আমাদের সাথে আছে? তারা বলছে দিল্লি যাও। কি বলছে? দিল্লি যাও। কিন্তু ভেবে দেখো, যদি চেয়ারে 3টে পায়া ওদের হাতে থাকতো আর একটা যদি আমাদের হাতে থাকতো, তাহলে দিল্লি যাও বলতে পারতো?
আমরা বলতাম ওট পাটা খুলবো, আর যখন এই চেয়ারের পায়া খুলতাম ও দিল্লি কেন হোঁচট খেয়ে পড়তো ওপর হয়ে উনি যে আমি পড়তাম না। তাহলে মাথায় ঢুকছে না ঢোকে নে, বিরোধী করেছে না করে নে, তাহলে ভুল করেছে না করে নে। এরপরেও বলবো এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, সামনে দিন আসছে, প্রতিজ্ঞা করো একটা পায়া নিজেদের হাতে রাখতে হবে। নিজের বাপ না থাকলে পরের আব্বাকে যতই আব্বা বলো, ঠিক সময়ে বাপ নিজের ছেলে কেলে পালাবে, তোমাকে বানে ভেসে চলে যাবে। নিজের বাপ দরকার, নিজের গার্জেন দরকার। কথা মাথায় ঢুকছে? আমরা সর্বসময় পরের গোলামি, পরের খেদমতকে পছন্দ করি। আরে পার্টনারে আসো, পার্টনারে আসো। বিজেপিকে যদি রুখতেই হয় তোমার উপরে ভরসা করবো কেন? আসো দুজন মিলে পার্টনারে একসাথে রুখি। শুনছো না? শোনো না, আমি তোমার বিরুদ্ধে যাব না, কিন্তু তোমার উপরে ভরসাও করবো না, কেন তুমি আমাকে দিল্লির রাস্তা দেখিয়েছো, ঠিক না বেটি? আর যদি পার্টনারে না আসো, সময় যখন আসবে তুমি এবারে দিল্লির রাস্তা তুমিও ধরো। বলবো না? জোরে বলো, বলা দরকার আছে না না? এবার এই কথায় যদি কোনো মুসলমান আমার উপরে দুঃখ পায়, তাহলে মনে হয় ওই মুসলমানটা মসজিদ মাদ্রাসা বাঁচাতে চায়। ও মনে হয় মুসলমান, ও তো সেজে আছে আমাদের মধ্যে। যেমন রিসেন্ট একজন বলল, দেখলেন না, আমি ইসলাম ছেড়ে দিলাম। কেন? পায়েল গাঁতে নাকি মারা গেছে, ওর দুঃখ হয়েছে। ওর যদি দুঃখ হয় তুই পায়েল গায়ে চলে যা, যে সেখানে কারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবার জন্য হুকুমতকে বল যে ফাঁসি দিতে হবে, ঠিক না বেটা? না, এসব নাটক, এসব সাজানো আমার কমে হাজার হাজার রাখা আছে। সময় হবে দেখবেন ঝুপঝাপ লাভ মারছে, আপনি দেখবেন একা হয়ে গেছে। অতএব সময় থাকতে থাকতে, নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো। মনে রাখবে নওশাদ কিন্তু কোরাইশ বংশের বাচ্চা, এটা মাথায় রেখে দিও। ও যাই হোক নাই হোক গাদ্দার নয় আর বেঈমান নয়। ওকে যে বেঈমান বা গাদ্দার বলবে, মিলিয়ে দেখবে তার দাদর বাপের নাম বলতে পারবে না, তার দাদর বাপের নাম কোন মুসলমান খুঁজে পাবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকে? আর এটাও শুনে রেখে দিও, ও কিন্তু আমার হাতের মুঠোয় আছে। ও লাভালাভি ভিডিও নাউজুবিল্লাহ করবে না, রক্ত কথা বল। তারপরে বলছি আমিও কিন্তু ধরে রেখেছি। এই জন্য বলেছিলাম বা পরিবর্তন হও। তাহলে এখন একটু সংক্ষেপ সময়, এখন সংক্ষেপ সময়, 9:30টায় নামাজ হবে, 9:10 হয়ে গেছে। আমি সংক্ষেপ সময় শুধু একটা ছোট্ট কথা বলবো, ওয়াকাফ কালা কানুন বাতিল করার দরকার আছে না নয়? এটা বাতিল কিভাবে করবেন বলুন? দরকার তো আছে, বলুন। আপনি বলবেন আন্দোলনে, যদি শুধু আন্দোলনে হয়, আপনি আন্দোলন বেশি বাড়াবেন, দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ডকে ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক অঘটন ঘটে যাবে, সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনার আন্দোলনকে রুখে দেবে। আপনি আন্দোলন করবেন, দেখলেন না মুর্শিদাবাদে পুলিশ গাড়ি ঢুকিয়ে দিল। আপনি আন্দোলন করবেন, আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে, অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকাকে খুলে দেবে। আপনি শুধু আন্দোলন যদি করেন, তা আন্দোলন তো করতে পারছেন, বলেন না? আন্দোলন করতে পারছেন আপনারা? আর আন্দোলন হচ্ছে কেন? আন্দোলন হয়নি কই? আন্দোলন হচ্ছে কই? আর হচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে একভাবে করে আসছে, আজও করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, সব জায়গায় মানুষকে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ওয়াকাফ কালা কানুন যেটা হয়েছে, এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, এটা পুরো দেশের সমস্যা। যদি বলেন কেন? এই আইনটা তৈরি করা হয়েছে সংবিধান বিরোধী। তাহলে সংবিধানের বিরোধী করেছে কেন্দ্র সরকার, তো সংবিধানের বিরুদ্ধে যে সে মানে দেশের বিরুদ্ধে, আর দেশের যে বিরুদ্ধে সে দেশবাসীর জন্য ক্ষতিকারক, লাভবান নয়। তাহলে এটা বুঝাতে হবে সবাইকে, সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে। দ্বিতীয় নম্বর, 2023-এ আদিবাসীদের বিরুদ্ধে এইরকম আইন তৈরি করেই জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে। সেখানে জল জঙ্গল পরিষ্কার করে কর্পোরেটদের হাতে জায়গা তুলে দিচ্ছে। শুনছেন? 2025-এ আমাদের, এরপরে শিখ পাঞ্জাবিদের, তারপরে একদিন হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তিকেও দখল করবে।
কেন এ সরকার যদি হিন্দুদেরই হয় তাহলে 50 টাকা করে গ্যাসের দাম যখন বাড়ালো, সরকারের তো বলা দরকার ছিল শুধু মুসলমানদের জন্য বাড়িয়েছে, হিন্দুদের জন্য নয়। যদি 2 টাকা করে তেলের দাম যখন বাড়ালো, যে তুমি হিন্দু ভাই আধার কার্ড দেখালে 2 টাকা ডিসকাউন্ট, মুসলমানদের জন্য 2 টাকা বেশি। 14 টাকা গ্যাসের, 14 টাকা ওষুধের দাম বেড়েছে না বাড়েনি? সরকার কি বলেছে মুসলমানদের জন্য বাড়লো, অমুসলমান হিন্দু ভাই তোমাদের জন্য নয়? তাহলে দাম সবার বেড়েছে না বাড়েনি? তারপরে চলে আসুন, রেল বিক্রি হয়ে গেল, এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, এমনকি LIC পাবলিকের হাতে চলে গেছে। জানেন তো LIC তে মুসলমান টাকাও রাখে না, হারাম, এবং কাজও করে না, হারাম। LIC তে চাকরি করে কারা? আমার হিন্দু ভাইরা। চাকরি গেল না? গেল না। এই যে 26,000 চাকরি চলে গেছে, এই 26,000-এর মধ্যে 25,000 প্লাস চাকরি কম বেশি আমার হিন্দু ভাইরা। শুনছেন না শোনেন না? আজকে দেশের অবস্থা যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে ক্ষুধার্ত বাড়ছে, বলুন ক্ষতিটা কি সবার হচ্ছে না? কৃষকদের বিরুদ্ধে যে কালা কাইন করেছিল, তারা কি অমুসলিম ভাইরা কি কৃষক নেই? তাহলে এভাবে সার্বিকভাবে সবার ক্ষতি করছে কেন্দ্র সরকার। এটা সবাই মিলে যে যার এলাকার প্রতিবেশী বন্ধু করে একে অপরকে বোঝানোর দরকার আছে না নাই? সেটা না বুঝিয়ে যদি আমরা শুধু নরের তকবীর দিয়ে ওয়াকফ কালা কানুন মানছি না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মনে রাখবে তোমরা নিজেদেরই দুশ্মনকে আরো শক্তিশালী করছো। আন্দোলন তাহলে কি আমি বিরোধী না? আন্দোলনের সিস্টেম আছে, চলে আসুন, আমি বুঝাচ্ছি। তাহলে এই ওয়াকফকে রুখতে গেলে আমার ক্ষুদ্র জ্ঞানে 3টে রাস্তা আছে, একটু বলবো আপনাদের, নিতে পারবেন? বলবো, অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান, নাই জোর করে দিয়ে লাভ নেই বাপ। সবাই শুনতে চান তো? হাত নামান। নাম্বার 1, ওয়াকফ এজন্য বলছি ধর্মীয় জলসায়, ওয়াকফ হলো আমার ইসলামের একটা পার্ট। যেমন নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে। ওয়াকফ হলো ইসলামের একটা পার্ট। কেন্দ্র সরকার ইসলামকে মিটানো শুরু একটা করেছে ওয়াকফ দ্বারা। এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, এরা সারা জীবন এদের পূর্বপুরুষ যতজন চেয়েছে সবাই মিটে গেছে, ইসলাম মিটাতে পারবে না। আর আলহামদুলিল্লাহ এটা বলছি, যত এরা ইসলামের বিরুদ্ধে লাগবে আপনি মিলিয়ে দেখে নেবেন, আমি বেঁচে থাকি চাই না থাকি, নতুন করে কোটি কোটি লোক ইসলামে ঢুকবে। কেন? খুশবুটার যত লড়বে তত লোকের নাকে যাবে, লোক বলবে হারা সব সময় ইসলাম 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 ইসলাম, ইসলাম মানে জঙ্গি, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে খুন করে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে কাটে। আচ্ছা সত্যিকারের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যত দেখি তো পড়বে, মোবাইলে সার্চ করবে, গবেষণা হবে, তদন্ত করবে, মোবাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানতে চাইবে, গুগলকে জিজ্ঞেস করবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো ব্রেন খুলবে না? খুলবে না? এটা সিস্টেম বাপ। ব্যথা না হলে সন্তান হয় না। মায়ের ব্যথা যত বাড়ে সন্তান তত তাড়াতাড়ি আসে। ব্যথা যত ইসলামের উপরে উঠবে জানবেন একটা ফুটফুটে নতুন নতুন সন্তান ইসলামে আসছে। এটা মাথায় ঢুকিয়ে এলেন, ইতিহাস বলছি। কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? আমরা ইসলামের সঙ্গে জুড়ে না থাকার কারণে, অন্য কিছু না। আমরা ভালো নয়, আমরা ভালো নয়। আমার নবীর সামনে মসজিদের ভেতরে একজন অমুসলিম ঢুকে পিশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহর নবী দেখলেন, সাহাবা হুজুররা দেখে রুখতে যাচ্ছে। আল্লাহর নবী বললেন খবরদার রুকবে না, দাঁড়াও, ও পিশাবটা করে নাও। কেন? পিশাব রুকলে মরণ ব্যাধি রোগ হয়। পিশাব রুকলে কি হয়? মরণ ব্যাধি রোগ হয়। আর আমাদের সামনে যদি কেউ মসজিদের দিকে অমুসলিম একটু থুতু ফেলে দেয়, আমরা কি করব? পুরো পাড়ায় যে বলবো মসজিদে থুতু ফেলেছে অমুকের বেটা, চলো সব গুটকা টুটকা খেয়ে গিয়ে মার মার মার। শুনছেন না? শোনেন, এটা নবীর আদর্শ। যদি মনে হয় কেউ ভুল করেছে, তোমার গ্রামে মাতব্বর নেই, বয়স্ক লোক নেই, তোমাদের যাওয়া দরকার 2-5 জন ওই গ্রামের যারা মাথা মাথা আছে তাদের সঙ্গে কথা বলা, ভাই এরকম একটা জিনিস ঘটেছে, তোমরা একটু দেখো ভাই, এই ভাইচারাটা নষ্ট না হয়, হাজার হাজার বছর ধরে মিলেমিশে আছে, কি করলে হয় না? তারা তো ডেকে ডেকে দুমদম গালে চড় মারবে, বদমাইশ কোথায় করে, তোর একজনের জন্য আমাদের প্রতিবেশী অশান্তি হবে কি? আমাদের সেই ধৈর্য নেই, সেই মেন্টালিটিও নাই।
কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, আমি আরো একটা কথা তোমাদেরকে বলি, আমার এই কথাটা কাল আজকে রাত্রিরে যখন শোবে একটু ভাববে। তুমি খেয়াল করে দেখো, যে জায়গায় মুসলিম সংখ্যা বেশি, যে জায়গার মুসলমানরা একটু শক্তিশালী, সেই জায়গাতেই দেখো ইচ্ছা করে গন্ডগোল করা হচ্ছে। কেন বলেন তো? কেন? খেয়াল করে দেখো কেন এজন্য করা হচ্ছে, যাতে করে তোমরা গরম হয়ে বেরিয়ে পড়ো। আর গরম হয়ে যখন বেরোবে, ওটা পেপার পত্রিকা মিডিয়াতে আসবে। শুনছেন তো নাকি? মিডিয়ায় যখনই আসবে, মিডিয়ায় প্রচার করাবে, দেখো মুসলমানরা কি করছে, দেখো। এই মুসলমানদেরকে সাইজ করতে গেলে বোল্ডুজার বাবা দরকার। ওরা ওদের ভোটটাকে এক কাট্টা করছে, আদৌ ওরা কিছু উপকার করবে না, এটা দেখি এক। দ্বিতীয় নম্বর কেন করছে শোনো, এই ঘটনাটা যেই ঘটবে, সঙ্গে সঙ্গে পুরো ফোর্স না পেয়ে নিরীহ নিরীহ হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে। শুনছো না শোনোনি? হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে। কেস যখন হবে, তাহলে জামিন নিতে হবে। শুনছেন তো নাকি? যখনই জামিন নিতে হবে, কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে চলে যাচ্ছে। আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে। যাদেরকে চাকরি দিলাম না, যাদেরকে শিক্ষা দিলাম না, যাদেরকে নেতা মন্ত্রী এমএলএ টেমএলএ কিচ্ছু বানালাম না, তারপরেও এ জাতকে রুখতে পারছি না। অতএব এ জাতের অর্থনীতি, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, শান শওকত, আর হাওড়া জেলায় তো মোটরসাইকেলের অভাব নেই, পো পো করে ছুটছে। বুকে ব্যথা হচ্ছে না? আর আমাদের দোষ আছে তো, মোটরসাইকেলে বসে না হুঁশ থাকে না। কি এগুলো অন্যায়, এগুলো আমাদের কি কথা আমার খারাপ লাগছে? বাপ ভালো গার্জেন তো সে যে নিজের ছেলেকে মারে, অপরের ছেলেকে নয়। এ হলো ভালো গার্জেন। তুই আমার বাচ্চা, তুই কেন খারাপ হবি? দুনিয়ার বাচ্চা কি হচ্ছে আমার দেখার দরকার নেই, তুই আমার বাচ্চা। এটা হলো ভালো গার্জেনের নমুনা। তাই জানি না আমার কথা আপনি খারাপ নিচ্ছেন কি, কিন্তু বাপ আমার ডিউটিটা একটু করে যায়, আর 10 মিনিট আছে, একটু করে যাই বাপ, একটু কষ্ট করে। তারপরে কান মুলে নেবেন, আব্বাস সিদ্দিকীকে আনছি না, আর আব্বাস সিদ্দিকী যত শুনবো না, আর আমিও বেঁচে যাবো, একদিন বেশ পাবো, কোনো অসুবিধা নেই। বাচ্চা, পরিবার, মা বাবা, ভাই বোন আর যারা আছে, একটু ঘরে থাকবো, ভালো তো, ঠিক না? তো আমি কি কথা বলছি, সমস্যা হচ্ছে নাকি? বলবে সমস্যা হলে। তো কি হচ্ছে বুঝতে? তাহলে একটা আর্থিক দিক দিয়ে নষ্ট হচ্ছে, এটা গেল। তারপরে কি হবে শোনো, শুনছো তো নাকি? ওই প্রশাসনকে দিয়ে মুসলিম বাড়িতে রাত্রিরে তাড়া করা হবে। শুনছেন? তাড়া খেলে ছুটবে কারা? ছেলেরা। বাড়িতে থাকবে কারা? বাকি কি হতে পারে ভেবে দেখো। কেন সালাউদ্দিন আইবি যখন 9 বছর বয়সের হুঙ্কার দিয়েছিল, সেদিন ইহুদি সম্প্রদায়ের লোকেরা বলেছিল, আজ থেকে আমরা অঙ্গীকার করছি মুসলিমদের মধ্যে থেকে এমন মা রাখবো না যারা সালাউদ্দিনের মতো বাচ্চা জন্ম দিতে পারে। অতএব এদের সতীতাকেও নষ্ট করো, এদেরকে বিপর্দা করো, এদেরকে উলঙ্গ করো, এদেরকে পবিত্র থেকে নষ্ট করো। কেন? পবিত্র মায়ের পেট থেকেই সালাউদ্দিন বেরোয়। শুনছেন না শোনেন না? এই মাথায় ঢুকছে। এবারে অপবিত্র হওয়ার অনেক কোয়ালিটি আছে। একটা বেগানা পুরুষ দেখে লিয়া, ওটাও তো পবিত্র, ওটাও পর্দাচার চলে গেল, ঠিক না বেঠিক গো? নানা রকম ভাবে আরো অত্যাচার হবে। এটা গেল 4 নম্বর। 3 নম্বর, 4 নম্বর আর একটা কি হবে শোনো। 4 নম্বর আর একটা হবে হলো এটা, তদন্তের নামে বাড়ি বাড়ি সাজ হবে, টাকা পয়সা সোনা দানা যা থাকবে সব হাওয়া হয়ে যাবে। কথা শুনছেন না শোনেন? আচ্ছা, যা কথা আমি বলছি, এ কথায় আমার দুশ্মন বাড়ছে না কমছে? তাহলে বলছি কেন? বলছি কেন? দুনিয়ায় যদি দুশ্মনের ভয়ে হক কথা না বলি, আল্লাহর জাহান্নামে যেতে হবে, তাই হক কথা বলছি। কিন্তু তোমরা যদি এর পরও আমার সঙ্গে গাদ্দারি করো, সাথ না দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে সাইজ করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? তাহলে মনে রাখো, ওয়াকাফ বাঁচাতে হবে। তাহলে নাম্বার 1, আইন যখন কোনো জিনিস হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে, মনে থাকবে। তাই সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গেছে। নাম্বার 2, শুনছেন তো? নাম্বার 2, যে ক্ষমতা দিয়ে ওরা আইন করেছে, ওই ক্ষমতা তোমাদেরকে দখল করতে হবে। কোন ক্ষমতা? রাজ ক্ষমতা।
সংখ্যাগরিষ্ঠ হয়েছে, করেছে। যত সেকুলার বলে তাদেরকে লাও, নিয়ে পার্টনারে তোমরা ঢোকো, ঢুকে আস্তে আস্তে ক্ষমতা বাড়াও, পুরো দেশ জুড়ে করো, পুরো দেশ জুড়ে করো, আস্তে আস্তে ক্ষমতা বাড়াও, একদিন ক্ষমতার জায়গায় পৌঁছাও। যেভাবে ওরা অন্যায় করে তোমার জিনিসকে নিয়েছে, তোমরা সংবিধানের মধ্যে থেকে সংবিধানের আইন অনুযায়ী সেটাকে আবার ফিরিয়ে নাও। দ্বিতীয়, 3 নম্বর হলো, যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে ওভাবে আন্দোলন করতে হবে। এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি, এসসি এসটিদের বিরুদ্ধে নয়। এই আন্দোলন হলো সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে, ঠিক না বেটি? তাহলে আন্দোলন করতে গিয়ে অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি না হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার না হয়, তার ধর্মীয় পতাকা যেন খোলা না হয়, এটা আমাদেরকে মাথায় রাখা দরকার আছে না নাই? কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষক বন্ধুরা মাসকে মাস, বছরকে বছর আন্দোলন করেছিল, তাহলে আন্দোলন হবে না? হবে না? জোরে বলো। দুদিন চিল্লে টিল্লে হাঁপিয়ে গেলে হবে না, 10 বছর ধরে আন্দোলন করছি। করবেন আন্দোলন আগামী দিন? কারা কারা আমার সাথে আন্দোলন করতে চান একটু হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ। এই আন্দোলন করার আগে আপনাদের সবাইকে একটা আওয়াজ তুলতে হবে, তুলবেন না? কি আওয়াজ? যেভাবে পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল, রাজ্য সরকার তোমাদেরকে আমাদের সাথ দিতে হবে। কি আন্দোলন দরকার আছে না? কৃষকদের বিপক্ষে পাঞ্জাব সরকার কি করেছিল? থাকা, খাওয়া, তেল, গাড়ি ভাড়া সব দিয়েছিল পাঞ্জাব সরকার, আন্দোলন কর। এবং কেউ মারা গেলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে টাকা রাজ্য সরকারেরও দেওয়া দরকার আছে না? যেসব দেশে অন্যান্য সেকুলার সরকার আছে, বাম আছে, কংগ্রেস আছে, বাম বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের বলুন, তোমরা যদি এতই দরদি হও, তোমাদের সব রাজ্যের যারা ক্ষমতায় আছে তাদেরকেও বলো সাথ দিতে। এই আমার বলা ভুল হচ্ছে নাকি? এবং পাশাপাশি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আন্দোলনের দরকার আছে না? করবে? বলবে কেউ? এ কথা কেউ বলে না? বলবে না। কেন বলবে না? এ খাচ্ছে, খাক, ও না খায় কেন? এ ভাগ দেয়, ও ভাগ দেয় না। তা আমি বললে খারাপ? এই পর্যন্ত ইতি করি, কেন সময় কম, সংক্ষেপ করছি। একটুখানি সালাম দেবো, দোয়া চাইবো। ইয়া নবী সালাম।